আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে প্রতিদিনের মতো। তো বন্ধুরা, এই রেসিপিটা অসাধারণ, খেতে একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি। আর বন্ধুরা, বেলা করে ঘুম থেকে উঠতে দেরি হলে পরে এই রেসিপিটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। খেতেও অসাধারণ আর একেবারে অল্প সময় লাগে। তো বন্ধুরা দেখুন কিভাবে আমি এই নাস্তার রেসিপিটা তৈরি করি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি চলে এসেছি রেসিপিতে। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। তো আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ মতো চিনি, আর দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে দিলাম। আপনাদের কাছে বেকিং পাউডার না থাকলে বেকিং সোডা দিয়ে দিতে পারেন 1 চিমটি, বেশি নয়। তো দেখতেই পাচ্ছেন, এরপরে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে মুচড়ে নিলাম। ভালো করে সব কিছু একসঙ্গে ময়দার সঙ্গে মেখে নিয়ে জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। তো ডোটাও বেশি শক্ত হবে না, নরমও হবে না। তো আমরা যেইভাবে রুটি বা লুচি তৈরি করি সেইভাবে মেখে নেব ময়দাটা। তো দেখুন এইভাবে আপনারা আটাটাও দিয়ে তৈরি করতে পারেন। তো দেখুন আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এটা আমি ঢাকা রেখে দেবো। তো রেস্টের কোনো দরকার নেই। তো দেখুন আমি জাস্ট এদিকে পুরটা আমি রেডি করার জন্য আমি যতটুকু টাইম নেব ততটুকুই আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নিয়েছি ধনেপাতা কুচি, তারপরে এখানে নিয়েছি আলুটাকে আমি একেবারে মিহি মিহি করে গ্রেট করে নিয়েছি। তো দেখুন একেবারে গ্রেট করে নিয়ে খুব ভালো করে 4-5 বার ভালো করে নিংড়ে নিংড়ে ধুয়ে নিয়েছি। তো দেখুন এইভাবে ধুয়ে নিয়েছি আর কাঁটা দিয়ে কুড়ে নিয়েছি। এরপরে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণটা আমি শেষে দেবো। আর বন্ধুরা, এখানে আমি খুব ভালো করে মেখে নেব না, মুচড়ে আলুটাকে মেখে নেব না, হালকাভাবে মেখে নেব সব কিছু। তো দেখুন এইভাবে মেখে নেব, একেবারে মুচড়ে মেখে নিলে আলু থেকে জলটা বের হয়ে যাবে। তো দেখুন এখানে এরপরে আমি মেখে রাখা ডোটা ভালো করে আবারও মেখে নেব। তো দেখুন এভাবে মেখে নিয়ে আমি দুটো লেচি কেটে নেব। তো দেখুন এইভাবে আমি আবারও কিছুক্ষণ মেখে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে ডোটা মোলায়েম হয়ে গিয়েছে, একেবারে নরম হয়ে গিয়েছে। তো দেখুন এইভাবেই আমরা যেভাবে লুচি করি সেইভাবেই সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। তো দেখুন এইভাবে আমি লেচি কেটে নিচ্ছি। এই যে দেখুন দুটোই আমি দিয়ে তৈরি করে নিচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। তো দেখুন এবার আমি এগুলোকে রুটি তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে আমি দুটো রুটি তৈরি করে নিয়েছি, একই সমান করেই রুটি তৈরি করে নিয়েছি। তো দেখুন, আর আমি এখানে একটা রুটি আমি এইভাবে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে কেটে নিচ্ছি, মধ্যেখান মানে সমান করে কেটে নিতে হবে। তো দেখুন এখানে আমি 5টি ভাগ করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি 5টি কেটে নিলাম। এই যে দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। তো দেখুন আরেকটি রুটি এখানে আমি কাটবো না। তো এখানে আমি প্রথমে আমি ময়দা ছিটিয়ে দেব। এখানে প্রথমে ময়দাটা ছিটিয়ে দিলে লেগেও যাবে না। তো দেখুন এই যে দেখতেই পাচ্ছেন, এরপরে আমি মেখে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এই নাস্তাটাও অসাধারণ খেতে, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর আপনাদেরকে তরকারিও করতে হবে না রুটির সঙ্গে খাওয়ার জন্য। তো বন্ধুরা, একই সঙ্গে এই নাস্তাটা তৈরি করে নিলে এটা শুধুই খাওয়া যায়। তো দেখুন কতটা সুন্দরভাবে আমি তৈরি করছি। তো দেখুন এইভাবে তৈরি করবেন। এই যে দেখুন পুরটাও দিয়ে আমি ওই রকম ভাগ করে নিলাম। তো দেখুন যেইভাবে আমি রুটিটা কেটে নিয়েছি সেইভাবে ভাগ করে নিলাম। আবারও আমি অল্প করে ময়দা ছিটিয়ে দিচ্ছি পুরের ওপর। তো দেখুন এইভাবে দিলে পরে লেগে যাবে না। তো দেখুন এরপরে আমি একটি করে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি 5টাই দিয়ে দেব। এই যে দেখুন
দিলাম, দিয়ে এবার উঠিয়ে নিচ্ছি। দেখুন একটা উঠিয়ে নিয়ে ভালো করে মুখটাকে মুড়ে নেব। এই যে দেখুন পুরটাকে খুব ভালো করে ভেতরে রেখে ভালো করে মুখটাকে মুড়ে নিতে হবে, না তো মুখটা ফুলে যাবে, আবার তেলটাও ঢুকে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে ভালো করে মুখটাকে মুড়ে নিতে হবে। এই যে দেখুন একটি তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি। এরপর আমি চলে যাব রান্নায়। এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখানে বেশি তেল দেব না, অল্প করে তেল দিয়ে আমি এই নাস্তাটা ভেজে নেব। তো একই সঙ্গে আমি 5টাই কড়াইয়ে দিয়ে দেব। তো দেখুন 5টাই কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দেব এক মিনিট মতো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একেবারে হালকা আছে এটা ভেজে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি 1 মিনিট পর আবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এই যে দেখুন এবার আমি উল্টে দিচ্ছি, খুব সুন্দরভাবে কালার আসছে। তো দেখুন আস্তে আস্তে পুরোপুরি কালার চলে আসবে। তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে ভেজে নেব। আর একেবারে অল্প তেল লাগবে, তো বেশি তেলও লাগবে না, একসঙ্গে 5টাই ভাজা হবে। তো আপনারা কম বেশি এখানে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে কালারগুলো পুরোপুরি নাস্তায় চলে এসেছে। তো দেখুন এরপরে আমি নাস্তাগুলোকে তুলে নেব। তো দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। সব নাস্তাগুলোই তুলে নিচ্ছি। আর এই নাস্তাটা ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন, আর খেতেও অসাধারণ। তো দেখুন সবগুলোই তুলে নিলাম, সবগুলোই ভাজা হয়ে গেল। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা তুলে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। তো এরপরে আমি একটি কেটে দেখাচ্ছি। ভেতরটার পুরটাও দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো দেখুন এইভাবে আমি একটি কেটে দেখাচ্ছি। এই যে দেখুন পুরে একবারে ঠাসা, কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অসাধারণ। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব টেস্ট। তো দেখুন এইভাবে আপনারা ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এই নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। আপনারা সবাই ভালো থাকেন, ধন্যবাদ।